একটু ওটস আর একটা পাকা আম দিয়ে দারুণ স্বাদের এই টিফিনের রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। একদম নরম তুলতুলে হয়, খেতে খুব সুন্দর হয়। নমস্কার, আমি শ্রাবন্তী। আমার রান্নাঘরে আজকের রেসিপি ওটস আর পাকা আম দিয়ে সকালের টিফিন। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই সকালের টিফিনের রেসিপিটি বানানোর জন্য আমি মেজারিং বাটির 1 বাটি ওটস নিয়েছি, তার হাফ বাটি সুজি দিয়েছি, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। একটা গোটা বড় আম, তার পাল্পটাকে নিয়ে ভালো করে আমি কেটে নিয়ে এই মিক্সিং বোলে দিয়ে দিলাম। দুধ যে পরিমাণ লাগবে আপনারা ঠিক ততটাই দেবেন। আমি লিকুইড দুধ দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এবার আমি মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর একটি বোলের মধ্যে আমি সব মিশ্রণটা নিয়ে নেব। এই ব্যাটারের থিকনেসটা ঠিক এই টাইপের হবে, যেরকম আমার হয়েছে ঠিক এইভাবে করবেন। এবার আমি এর মধ্যে 1 চামচ বেকিং সোডা দেব, আর তার হাফ চামচ বেকিং পাউডার দেব। ভালো করে তারপর ফেটিয়ে নেব। অল্প লবণ দিয়ে দেব যাতে এর স্বাদটা খুব ভালো হয়। এবার আমি কড়াইতে অল্প একটু তেল বুলিয়ে নেব। তেল না দিলেও হবে, আমি একটু অল্প প্রথমটা তেল বুলিয়ে নিচ্ছি যাতে করে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এইভাবে ব্যাটারটা তৈরি হবে। কড়াইয়ের মধ্যে আমি একটু অল্প তেল বুলিয়ে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আপনারা তাওয়াও করতে পারেন। আমি একটু বড় সাইজের দিয়েছি, আপনারা ছোট সাইজেরও করতে পারেন। দিয়ে দিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে ভালো করে দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে দেব। 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, তাহলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর রেডিও হয়ে যাবে। এক সাইডটা ভাজা হয়ে গেলে আবার অন্য সাইডটা ভেজে নেব। এত সুন্দরভাবে ফুলে উঠবে আমিও ভাবিনি। তো এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি একদিকটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টো দিকটা ভেজে নেব। আমি নিশ্চিত ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমার রেসিপি। পাকা আম শেষ হওয়ার আগেই এই রেসিপিটা বানিয়ে ফেলুন। তাড়াতাড়ি করব বলে আমি 3টে একসাথে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে যেহেতু আমটা দিয়েছি। তো বাড়িতে অবশ্যই বানাবেন, আর খেতে অসম্ভব সুন্দর হয়। বাচ্চারা তো খুব পছন্দ করবে। তো আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, ধন্যবাদ।